গতকালকেই বলেছিলাম যে আজকে বাংলাদেশ খুব ভালো খেলবে এবং ইনিংস বাই বাংলাদেশ ম্যাচ হারবে। ফলাফল তাই হয়েছে। ৪৭ রানে ইনিংস বাই হারাইছে বাংলাদেশ। খুব ভালো লেগেছে, কারণ এরকম ম্যাচ আসলে জয় করা উচিত। আমার মনে হয় ১৫ ম্যাচের ভিতর এটি যে চতুর্থ ম্যাচ যে ইনিংস বাই জিতেছে বাংলাদেশ। আসলে আয়ারল্যান্ড বলে কি সম্ভব হয়েছে? দেখেন, একটু বলে রাখি, আমার মনে হয় ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে যদি এই ধরনের ম্যাচ জিততো তাহলে বাংলাদেশের মানুষ অনেক খুশি হতো। তো আয়ারল্যান্ডের সাথে ম্যাচ জিততে বাংলাদেশের মানুষ বেশি প্রতিক্রিয়া দেখায়নি। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, ব্যাটাররা রান পেয়েছে। সিলেটের মতো উইকেট যদি মিরপুরে থাকতো কিংবা পুরো বাংলাদেশে থাকতো তাহলে ভালো হতো, যেখানে ব্যাটার, ব্যাটসম্যান এবং বোলারদের জন্য থাকে। সেটা কিন্তু এপিতে ছিল। আয়ারল্যান্ড যে নতুন দল হিসেবে খারাপ খেলছে তা আমি বলবো না, কারণ পল স্টার্লিং, বার্মিনি, ম্যাকব্রেনরা খুব ভালো ব্যাটিং করেছে দ্বিতীয় ইনিংসে। যদি ২৫৪ আউট হয়েছে তাদের ক্ষেত্রে, আমি বলবো যে দেখুন, তারা নবীন দল, তারা কিন্তু টানা ৩ ম্যাচ জিতে বাংলাদেশের সাথে খেলতে এসেছে। তো আসলে টেস্ট টেস্ট স্ট্যাটাস পেয়েছে কতদিন হয়েছে? সর্বোচ্চ কি ৪ বছর ৫ বছর হয়েছে? তো এইতেই যে মানে টেস্ট ম্যাচ জিততেছে, এটাই তো আসলে আমি মনে করি অনেক। তারা জিম্বাবুয়েকেও হারিয়েছে, ইংল্যান্ডের সাথে রেগুলারই টেস্ট খেলে। তো আমার মনে হয় তারা ধীরে ধীরে ইমপ্রুভ করছে। যদি এরকম টানা ১০ বছর না, মানে ৫-৬ বছর যদি তারা এই টিম যদি খেলে থাকে, আমার বিশ্বাস একদিন একদিন তারা খুব আরো ভালো কিছু করতে পারবে। এবার আসি বাংলাদেশের স্পিনারদেরকে নিয়ে। আসলে বাংলাদেশের স্পিনারদেরকে নিয়ে কিছু বলার নেই। হাসান মুরাদ তো ২০১৯ যুব বিশ্বকাপ দলের সদস্য। সেখানেও যেরকম ভালো খেলেছে, ঠিক তেমনি আজকে আয়ারল্যান্ডের সাথেও তিনি ভালো খেলেছে। তো এর আগে কয়েকটা সিরিজ তিনি দলের সাথে ছিলেন কিন্তু খেলতে পারেননি। এটা আসলে খুবই দুঃখজনক ছিল। যাক, অবশেষে তার দুঃখটা স্বপ্নে রূপান্তর হলো এবং ভালো খেলেছে। ৫ উইকেট নিয়েছে। শেষে তাজুল ইসলামকেও প্রশংসা করতে হয়। মানে ভাঙ্গা এক হাত দিয়ে আসলে মূলত বল করেছেন তিনি। দেখলাম একটা নিউজে, আরেক হাতে ব্যান্ডেজ করা ছিল। তিনিও খুব ভালো বল করেছেন। মোট কথা বলতে গেলে বাংলাদেশের বোলিং জুড়ে এছাড়া নাহিদ রানাও খুব ভালো বল করেছে, হাসান মাহমুদও খুব ভালো বল করেছে, মেহেদী মিরাজও ভালো বল করেছে। তো আসলে ওভারঅল যদি বলেন যে বাংলাদেশ পুরো একটা ডমিনেশন পারফরমেন্স করেছে, এরকম বাংলাদেশকেই সবসময় মানুষ দেখতে চায়। টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-টোয়েন্টি বলেন, ইনশাল্লাহ আমরা মনে করবো যে নেক্সট যে মিরপুরের যে ম্যাচ, সেখানেও আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা ডমিনেশন করে ম্যাচ জিতবো, সেটাই প্রত্যাশা করি।